Welcome back to my channel Simple English Learning. Dear students, how are you all? I hope you are keeping fine and you are all enjoying my videos. You know, today is the third day of our spoken English course, and today we shall learn some exclamatory words. You know, we use so many exclamatory words in our daily conversation. Okay, so what are they? Dekho, exclamatory words. First of all, we have to learn what is exclamatory word. The word which expresses certain feeling or emotion, that is called the exclamatory word. So what are they? Suppose তুমি বললে বাহ বেশ, দেখো, here are some examples of exclamatory words. So what are they? One by one আমি সেইগুলোকে আলোচনা করছি। দেখো, বাহ বেশ, আমরা কখনো কি বলি, কোনো একটা কেউ কাজ করেছে, করার পরে বলি বাহ বেশ হয়েছে, তখন ইংলিশে কি বলা হবে? মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, এরপরে দেখো সাবাস। দেখো, কেউ একজন ধরো ক্রিকেট খেলছে, বাহ দারুণ মেরেছিস, তখন কি বলে? সাবাস, ওয়েল ডান। এই শব্দগুলো আমরা প্রায়শই ব্যবহার করি। My request to you to use the words in English. সাবাস না বলে বলবে ওয়েল ডান, গো আহেড। বোঝা গেল? এরপরে দেখো, বাহ সুন্দর, বিউটিফুল। তার মানে তোমার টোনের মধ্যে, অর্থাৎ মডিউলেশন অফ ভয়েস, তোমার কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু পরিবর্তন থাকবে যার দ্বারা বোঝা যাবে সেখানে সার্টেন ফিলিংস, সার্টেন এক্সাইটমেন্ট তোমার বোঝাচ্ছে। ওকে, যেমন ধরো বাহ সুন্দর, বিউটিফুল। ওকে, এরপরে দেখো কি আছে? সুন্দর হয়েছে তো, ডান ওয়ান্ডারফুলি। কি বললাম? সুন্দর হয়েছে তো, অর্থাৎ কেউ একজন, একটা বাচ্চা হাতের লেখা লিখেছে, ঠিক আছে, তারপর তুমি তাকে ইন্সপায়ার করতে চাও, কিভাবে? ডান ওয়ান্ডারফুলি, বাহ খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো, একটা ছবি আঁকলো, বাহ ওয়েল ডান। এই যে এভাবে ইন্সপিরেশন দেয়া, ইন্সপায়ার করা, এইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ডস উই ইউজ ডেইলি। কিন্তু আমরা সবসময় সিস্টেমেটিক ওয়েতে আমরা ব্যবহার করি না। যখন আমরা এই ডে বাই ডে, টুডে ইজ দ্য থার্ড ডে অফ আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স, এইভাবে আমরা পরপর সিস্টেমেটিক করব। একটা কথা বলে নিই যে প্রথম দুটো যে ক্লাস আমরা করেছি, সেই দুটো ক্লাসকে তোমরা কিন্তু রিভিশন দেবে, ঘরে সবসময় প্র্যাকটিস করবে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সময় এই সমস্ত টার্মগুলো ইউজ করবে। তাতে করে কি হবে না, এগুলোকে ভালোভাবে ব্যবহার করা যাবে। তোমার স্যারের সঙ্গেও তুমি প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম অ্যাট অল। নেক্সট দেখো, সুন্দর হয়েছে তো, ডান ওয়ান্ডারফুল। এরপরে হচ্ছে কি? ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। অর্থাৎ তুমি কোনো একটা কাজে সফল হয়েছো বা তুমি কোনো একটা বিপদ থেকে রক্ষা পেয়েছো, তখন কি বলা হয়? থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ। এরপরে দেখো, ঈশ্বরের কৃপাতে আমরা চিঠিতে কি লিখি? আই এম কিপিং ফাইন বাই দ্য গ্রেস অফ গড। তাহলে এখানে দেখো, বাই গডস গ্রেস, ভগবানের কৃপাতে আই এম ওয়েল, আমি ভালো আছি। ওকে, তাহলে কি বললাম? বাই গডস গ্রেস। নেক্সট দেখো, খুব সুন্দর, এক্সিলেন্ট। এটা প্রকাশের মধ্যে ঠোঁট এবং চোখ, এই দুটোর মধ্যে বোঝা যাবে তোমার এক্সাইটমেন্টটা ফুটে উঠবে। কি বললাম? এক্সিলেন্ট। ওকে, নেক্সট দেখো, অত্যন্ত দুঃখের ব্যাপার। বলছি ধরো কেউ একজন মারা গেছে, ইউ হ্যাভ হার্ড দ্য স্যাড নিউজ, তখন তুমি কি বলবে? ভেরি স্যাড নিউজ, বা হাউ স্যাড, বা হাউ স্যাড, মানে তুমি কত দুঃখিত হয়েছো, ইউ হ্যাভ টু এক্সপ্রেস, সেটা তোমাকে প্রকাশ করতে হবে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে? কি ভয়ানক। কি বললাম? দেখো, কি ভয়ানক, হাউ টেরিবল। কি বললাম? হাউ টেরিবল, কি ভয়ানক। এরপরে হচ্ছে দেখো, কি আস্পর্ধা, হাউ ডিয়ার। এখানে আমরা বিশ্বসূচক চিহ্নটা দিলে আরো ভালো করে বুঝতে পারবো। কি রয়েছে দেখো, কি আস্পর্ধা, হাউ ডিয়ার। বলছে তোর কি কত আস্পর্ধা বলতো, হাউ ডিয়ার ইউ আর, তোমার কত স্পর্ধা। এরপরে দেখো কি রয়েছে, কি সুন্দর,
হাউ লাভলি, কি সুন্দর, হাউ লাভলি। এটা দু রকম ভাবে হতে পারে। তুমি তোমার বন্ধুকে বলছো হাউ লাভলি, আবার তুমি কোনো একটা জিনিসকে দিয়ে বলছো হাউ লাভলি, মানে কি সুন্দর জিনিসটা, হাউ বিউটিফুল, তাই না? এইভাবে এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ পাবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কিভাবে এক্সপ্রেসড হচ্ছে সেইটা আমরা প্রকাশ করতে পারবো। তারপরে দেখো তাড়াতাড়ি করো, হারি আপ। আমরা এর আগের ক্লাসটায় পোলাইট ফর্ম ব্যবহার করেছিলাম। প্লিজ, যদি কেউ বলে, ধরো তোমরা যাচ্ছ, যেতে যেতে কেউ একজন পেছনে হাঁটছে খুব দেরি করে, লেট, তখন তুমি বলবে হারি আপ প্লিজ, তাড়াতাড়ি কর, হারি আপ, কুইক কুইক, হারি আপ। তাহলে তাড়াতাড়ি করো মানে হারি আপ। এটা কোনো কিছু ট্রেন ধরবে, বাস ধরবে, স্কুলে যাবে, হ্যাঁ গাড়ি ধরবে, তখন হচ্ছে এই টার্মটা ইউজ করা হয়, হারি আপ। তাহলে কিন্তু এইগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে এবং ব্যবহার করা শিখতে হবে সঠিক সময়ে। মানে ইন আ গুড এনভায়রনমেন্ট ইউ হ্যাভ টু ইউজ দেম পারফেক্টলি। ওকে, এরপরে কি রয়েছে, চুপ করুন, কোয়াইট প্লিজ। ধরো খুব কথা বলছে, কোয়াইট প্লিজ, সাইলেন্স প্লিজ। এইভাবে কিন্তু আমাদের, যেমন ধরো খুব গন্ডগোল হচ্ছে, কেউ একজন বলে সাইলেন্ট প্লিজ, বা কোয়াইট প্লিজ, শান্ত হন, আপনারা চুপ করুন, এটা বলে তো, তখন কি বলে কোয়াইট প্লিজ। এরপরে দেখো কি রয়েছে, তাই নাকি, রিয়েলি। ধরো তুমি একটা দুই বন্ধুর মধ্যে গল্প করছো, গল্প করতে করতে এক বন্ধুর যে কনভারসেশনটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া, প্রসিড করা, তখন সে কোনো একটা গল্প বলছে, গল্প বলতে গিয়ে বলছে রিয়েলি, মানে হি ইজ ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে যাচ্ছে, রিয়েলি, তাই নাকি, মানে কোনো একটা বিস্ময় প্রকাশ করতে গিয়ে সে এটা বলে রিয়েলি। এরপরে দেখো কি আছে, সত্যি, ইজ ইট, অর্থাৎ তুমি কোনো একটা বিস্ময় প্রকাশ করতে চলেছো, ইজ ইট, তাই নাকি, এইভাবে কিন্তু প্রকাশটা হবে। ওকে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। এটা আমি লাস্ট ডেতে বলেছিলাম যে কাউকে যখন তুমি, কারোর দ্বারা তুমি যখন উপকৃত হবে তখন তাকে থ্যাংক ইউ বলতে হয়, তার বিপরীতে কি বলতে হবে, ওয়েলকাম, তাই না, ইউ আর মোস্টলি ওয়েলকাম, এইভাবে। তাহলে ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, তাই তো। এরপরে দেখো কি লিখেছে, আমি জিতে গেছি, হুররে আই হ্যাভ ওয়ান, বলছে হুররে আই হ্যাভ ওয়ান, আমি জিতে গেছি। তাহলে এইটা হচ্ছে টু সাম এক্সটেন্ট it expresses some feelings of himself or herself, particularly it describes the individual feelings. এটা ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা যখন প্রকাশ করছে, অনুভূতি যখন প্রকাশ করছে, তখন সেখানে আমরা এইভাবে বলি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা খেলা জিতে গেছি। এরপরে দেখো কি রয়েছে, কি বাজে বকো, হোয়াট ননসেন্স, মানে খুব আজে বাজে বকে যাচ্ছে, তখন বলে হোয়াট ননসেন্স, স্টপ দিস ননসেন্স, এই সমস্ত বাজে বকা বন্ধ করো। একে একে কথা বলছে, শিক্ষক মহাশয় কি করছেন ক্লাসে, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম বাট দ্য স্টুডেন্টস আর মেকিং ডিস্টারবেন্স ইন দ্য ক্লাসরুম, স্টপ ননসেন্স। তখন শিক্ষক মহাশয় কি বলেন, কোয়াইট প্লিজ, স্টপ ননসেন্স, এসব বলে। তো এইভাবে কিন্তু ইউজগুলোকে সঠিক স্থানে ব্যবহার করতে হবে, বোঝা গেল। তাহলে কি বলছে যে কি বাজে বকো, হোয়াট ননসেন্স। এরপর আরেকটা কি সর্বনাশ, এটা কিন্তু কি সর্বনাশ, হাউ ট্র্যাজিক। তার মানে এটা কি, কোনো একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটাকে প্রকাশ করার জন্য হাউ ট্র্যাজিক, কি দুঃখের ঘটনা। মানে আমাদের সার্টেন ফিলিংস, অনুভূতিটা এমন হবে যাতে করে অন্যরা বুঝতে পারে যে হাউ মাচ হি ইজ টু ইমোশনাল অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ তুমি যখন আবেগমথিত হয়ে কারোর সঙ্গে কথা বলছো, সুতরাং ইউ হ্যাভ টু ইউজ সাম এক্সক্লেমেটরি ওয়ার্ডস টু সাম এক্সটেন্ট এক্সপ্রেস সাম ফিলিংস। ওকে, তাহলে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এই যে আমি এক্সক্লেমেটরি ওয়ার্ডসগুলো দিয়েছি, দিস ইজ ইউর হোম টাস্ক। ওকে, এইটা হচ্ছে তোমাদের কিন্তু বাড়ির কাজ। এইটাকে যদি করো, আমার মনে হয় অনেক কিছু তোমরা কিন্তু শিখে যাবে। তাহলে এই এক্সক্লেমেটরি ফিলিংস যে ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে কি রয়েছে দেখো, লাস্টেরটা হচ্ছে সর্বনাশ, হাউ ট্র্যাজিক। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলতো,
যে কিছু কিছু মুহূর্তে কিছু কিছু শব্দ ব্যবহার করতে হয় যার দ্বারা আমাদের একটা সার্টেন মুহূর্তের জিনিসগুলোকে প্রকাশ পায়। এবং তোমরা নিজেরাও এটা লেখার পর খাতা কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন আ সেপারেট এক্সারসাইজ বুক ফর দিস কোর্স। এটা কিন্তু আমি তোমাদের সাজেশন করলাম যে একটা আলাদা খাতা করবে, সেই খাতায় এগুলোকে লিখবে এবং ডু প্র্যাকটিস অ্যাট হোম, অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবে। ওকে, এইবার আমি তোমাদের একটা কথা বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে বোঝা যাবে বা এক্সক্লেমেটরি ওয়ার্ডস কি করে প্রকাশ করা হবে, কি করে বলো তো। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, সেটাকে বলা হচ্ছে মডিউলেশন অফ ভয়েস, অর্থাৎ তোমার স্বরের যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাটার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পাবে। অর্থাৎ হাউ ডিয়ার, অর্থাৎ তোমার এক্সপ্রেশনটা এমন হবে যেন তুমি কোন একটা বিস্ময় প্রকাশ করছো। টু সাম এক্সটেন্ট ইট এক্সপ্রেসেস সাম সারপ্রাইজ, অ্যাস্টনিশমেন্ট। ওকে, ইউ আর টেকেন অ্যাব্যাক, তুমি অবাক হয়ে পড়ছো। এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। আর খেয়াল রাখতে হবে দেয়ার ইজ অ্যান এক্সক্লামেশন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দি সেন্টেন্স। হোয়াট ইজ দ্যাট? দেখো, এটা প্রতিটা বাক্যের শেষে বা শব্দের শেষে এই চিহ্নটা থাকবে। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড এক্সক্লামেশন মার্ক, বিস্ময় সূচক চিহ্ন। এটাকে কি বলে? বিস্ময় সূচক, কি বললাম? বিস্ময় সূচক চিহ্ন। কি বললাম? বিস্ময় সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন। কি বললাম? নোট অফ এক্সক্লামেশন। বুঝতে পারলে? এটা কোথায় থাকে? অ্যাট দ্য এন্ড অফ দি এক্সক্লেমেটরি ওয়ার্ড। বাক্যের যে বিস্ময়সূচক শব্দ থাকবে ঠিক তারপরেই বসবে। বুঝতে পেরেছ? তাহলে চেনার উপায় হচ্ছে এটা। আর এক্সপ্রেস করবে কিভাবে? বাই মডুলেশন অফ ভয়েস, কণ্ঠস্বরের নামিয়ে উঠিয়ে, আরেকটা হচ্ছে তোমার চোখ এবং এক্সপ্রেশনের মধ্য দিয়ে এটা প্রকাশ পাবে। ওকে, তাহলে আমরা 3 দিনের কোর্সটা আমরা কমপ্লিট করলাম। তাহলে তোমরা এগুলো কিন্তু বাড়ির কাজ থাকবে। ডু প্র্যাকটিস, আমি বারবার বলছি, প্র্যাকটিস করবে বাড়িতে বন্ধু বান্ধবদের সাথে, তাহলে জিনিসগুলো ভালোভাবে হবে। বা তুমি হেঁটে যাচ্ছ, সেই সময় কিন্তু ইউজ করতে হবে। লোকেরা খারাপ বলতে পারে, হাসতে পারে, কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস। স্টে ওয়েল, সবাই ভালো থেকো, টাটা।